অবৈধ অটোরিকশা উচ্ছেদ অভিযানে পুলিশের উপরে আসলেন একজন অটোরিকশা চালক। এক পর্যায়ে পুলিশকে করতে নেন। সেই অটোরিকশা চালক মহাসড়কের মধ্যে অটোরিকশা নিয়ে আসছে, এই জন্য পুলিশ তাকে ধরে ডাম্পিং এ দিয়েছে। সেই অভিযোগে পুলিশের উপরে বারবার ছিলেন সেই অটোরিকশা চালক। দেখে অনেকটাই আমরা অবাক হয়ে যাই। যেখানে অটোরিকশাই অবৈধ, সেখানে মহাসড়কে উঠাতো আরো দণ্ড। একটি অবৈধ যন্ত্র মহাসড়কে উঠে আবারও অপরাধ করছে। সেই অপরাধ নিয়ন্ত্রণে যখন ট্রাফিক পুলিশ এগিয়ে আসলো, তখনই তাদের উপর হয়ে পড়ছেন সেই অটোরিকশা চালকরা। এই দৃশ্যটি আমাদেরকে আরো বেশি অবাক করে। এই অটোরিকশাগুলো অবৈধভাবে রাস্তার পাশে পার্কিং করে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করছে। মানে খাম্বা থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে সেইগুলো দিয়ে আবার সেই রিক্সাগুলো চার্জ দেওয়া হচ্ছে। এটা শুধুমাত্র জনগণের ক্ষতি নয়, পুরো দেশের ক্ষতি। একদিকে রাস্তার পাশে পার্কিং করা নিষেধ, সেখানে তারা পার্কিং করছে, অন্যদিকে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যাটারিগুলো চার্জ করছে। এটা দেশের বিদ্যুতের ক্ষতি হচ্ছে। এই কারণেই হয়তোবা বিদ্যুৎ পাচ্ছেন না আপনারা। এটা নিয়ে এখন প্রতিবাদ করার দরকার সাধারণ জনগণের। ট্রাফিক পুলিশের পাশে দাঁড়ান এবং এই সকল অটো রিকশাগুলোকে উচ্ছেদ করার জন্য আপনারা সবাই সহযোগিতা করুন। এটা একটি মরণবেদী রোগ, যে রোগ থেকে নিস্তার পাচ্ছে না এই ঢাকাবাসী। মহাসড়কের মধ্যে পান থেকে চুন খসলেই গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয়, মোটরসাইকেল বিরুদ্ধে মামলা দেওয়া হয়, কিন্তু এই অটো রিকশাগুলো অবৈধভাবে মহাসড়কের মধ্যে যেমনে খুশি সেমনে চালাচ্ছে, তাদেরকে কিছু কেউ বলছে না। যদিও ট্রাফিক পুলিশ তাদেরকে বাধা দিতে যায়, তাহলে তাদের উপরে আবার তারা তেড়ে যায়। এখানে শুধু অটো রিকশা চালকেরই দোষ নয়, দোষ যেই সকল যাত্রীরা সেই অটো রিকশায় উঠে তাদেরও। তারাই বলছে আপনি এই পথ দিয়ে যান, কি হবে আমরা দেখব। আমাদের বাংলাদেশে বর্তমানে বিদ্যুতের সংকট সব থেকে বেশি দেখা দিচ্ছে। অসংখ্য মানুষের দাবি, বিদ্যুৎ না থাকার রেকর্ড করেছে এই জনাব তারেক রহমান সরকারে বসার পরে। সবাই বলছে বিএনপি আসার পরে বিদ্যুতের সংকট দেখা দিয়েছে। অথচ এই বিদ্যুৎগুলো অবৈধভাবে কারা ব্যবহার করছে সেদিকে তাকালেই চোখ কপালে উঠে যায়। যেই অটো রিকশাগুলোকে রাস্তা থেকে আপনারা সরিয়ে দিচ্ছেন, অথচ সেই অটো রিকশাগুলোই রাস্তার এক পাশে অবৈধভাবে বিদ্যুতের সংযোগ নিয়ে ব্যাটারি চার্জ করছে। এইগুলো কি প্রশাসন দেখছে না? নিশ্চয়ই প্রশাসনের চোখে এইগুলো পড়ছে। কিছু সংখ্যক পুলিশ কর্মকর্তা বা প্রশাসনের লোক রয়েছে যারা তাদের কাছ থেকে টাকা পয়সা খেয়ে এদের পক্ষ নিচ্ছে, এদেরকে এই ধরনের অপরাধ করতে সাহায্য করছে। সেই সকল পুলিশ কর্মকর্তা বা প্রশাসনকে যদি আপনারা ধরেন, তাহলেই হয়তোবা এইগুলো ক্রমান্বয়ে কমে আসবে। ঢাকার মহাসড়ক থেকে এই অটোরিকশাগুলো উচ্ছেদ করার জন্য আসুন সবাই এগিয়ে যাই, ট্রাফিক পুলিশকে সহযোগিতা করি তাদের এই কার্যক্রমে। আর যেই সকল ট্রাফিক পুলিশরা টাকা খেয়ে সেই সকল রিকশাগুলোকে হাইওয়ে মহাসড়কে চলতে দিচ্ছে, সেই ট্রাফিক পুলিশকেও তার দায়িত্ব থেকে সরানোর জন্য আমরা সবাই একত্রে কাজ করব। ভিডিওটি শেয়ার করে দেন যাতে করে প্রত্যেকটি মানুষ যার যার এলাকা থেকে এই বিষয়গুলো নিয়ে প্রতিবাদ করতে পারে। এই বিদ্যুৎ এই দেশের রাজস্ব, এই বিদ্যুৎ এই দেশের জনগণের, সেটা অবৈধভাবে যেন কেউ করতে না পারে। প্রতিদিনের এই ধরনের ঘটনা, দুর্ঘটনা লুকানো সত্য জানতে পেজটাকে এখনই ফলো করে রাখেন।